যখন ইসলামের প্রয়োজনে জেহাদের ডাক আসবে, ইনশাআল্লাহ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ প্রথম সারিতে থেকে সে জেহাদে অংশগ্রহণ করবে। তবে কথা মনে রাখতে হবে, আমাদের সমাজে জেহাদকে নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি কোনো জেহাদের ডাক আসে, যুব জমাতের প্রতিটা কর্মী নিজেদের বুক পেতে দিতে হবে বুলেটের সামনে। আজকাল জমিয়ত উলামা ইসলাম সে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে জেহাদের সূচনা করেছিল, সে জেহাদ এখন অব্যাহত আছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ যে ঐতিহাসিক ফতুয়া, ভারতবর্ষ শত্রু কবলিত এখন মুসলমানদের জেহাদ করা ফরজ হয়ে দাঁড়িয়েছে, সে চেতনা জমিয়ত উলামা ইসলাম এখনো লালন করে। সে চেতনা থেকে, সে আদর্শ থেকে জমিয়ত বিন্দু মতো বিচ্যুত হন নাই। বালাকোটের জেহাদ, শামিলির জেহাদ এবং আরো যত জেহাদ আছে, জেহাদ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা জেহাদে ওলামায়ে কেরাম সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে জেহাদ অব্যাহত রেখেছেন। অনেকে শাহাদাত বরণ করেছেন, অনেকে কারা বরণ করেছেন। সে জেহাদে ওলামায়ে কেরাম এবং পরবর্তীতে হযরত শাইখুল হিন্দের নেতৃত্বে যে রেশমি রুমাল আন্দোলন সংগঠিত হয়, সেখানেও ওলামায়ে কেরাম এর নেতৃত্বে রেশমি রুমাল আন্দোলন সংগঠিত হয়। আমাদের দৃঢ় বিশ্বাস, আল জেহাদু মাযিন ইলা ইয়াউমুল কিয়ামা, জেহাদের যে বিধান, ফরজ বিধান, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যখনই রাষ্ট্রের প্রয়োজনে, যখন ইসলামের প্রয়োজনে জেহাদের ডাক আসবে, ইনশাআল্লাহ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ প্রথম সারিতে থেকে সে জেহাদে অংশগ্রহণ করবে। তবে কথা মনে রাখতে হবে, আমাদের সমাজে জেহাদকে নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নাই। জেহাদকে যেভাবে পশ্চিমা বিশ্ব একটা উগ্র, একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে পরিচয় দিতে চায়, আমরা এর তীব্র নিন্দা জানাই। জেহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম নয়। জেহাদের মাধ্যমে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হয়। জেহাদ শান্তির জন্য, কোনো সন্ত্রাসের জন্য নয়, কোনো জবরদখলের জন্য নয়, কোনো উগ্রতা প্রকাশ করার জন্য নয়। জেহাদের মাধ্যমে ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের কাছে কোনো আতঙ্ক সৃষ্টি করার জেহাদের উদ্দেশ্য নয়, বরং জেহাদ হয় শান্তির জন্য, জেহাদ হয় ইনসাফের জন্য, জেহাদ হয় মানুষের মুক্তির জন্য হয়। এই জন্য জমিয়ত উলামা ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করে, জেহাদের হুকুম সর্বব্যাপী হুকুম। জেহাদের ডাক যখন আসবে, জমিয়ত ইনশাআল্লাহ সেই ময়দানে সবার আগে নিজেদের বুক পেতে দেবে।